ছেলেদের চেয়ে বেটার আমাদের নারী ফুটবল প্লেয়াররাও বেটার পারফর্ম করতেছে পৃথিবীতে, যাদের জন্য বাংলাদেশকে এখন নতুনভাবে কেউ পরিচিতি দিচ্ছে বা পরিচিতি পাচ্ছে। বাংলাদেশ পজিটিভ কথাও বলতেছেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও দিচ্ছেন, আর উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ফুটবলটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ভিউয়ারশিপ কিন্তু ওয়ার্ল্ডে 4.5 বিলিয়ন। আমরা যদি মনে করি যে পৃথিবীর জনসংখ্যা হলো 8 বিলিয়ন, তার বোঝা যাচ্ছে যে মোর দেন হাফ দ্য ওয়ার্ল্ড ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে। তো সেই কমিউনিটির যে একটা অংশকে অন্তর্ভুক্ত করতে পারেছে বঙ্গ কর্পোরেশনে বাংলাদেশকে এবং ইপিএলের সাথে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই যাত্রাতে আমাদেরকে সামনে নিয়ে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশে অনেক ফুটবল ফ্যানরা আছে, কিন্তু অনেক সময় তারা সঠিক খেলাটা সময় মতো দেখতে পারে না, সঠিক খেলাটা দামের জন্য দেখতে পারে না, সঠিক খেলাটা যন্ত্রের জন্য, মোবাইল ফোন হোক বা টিভি হোক, ওই জন্য দেখতে পারে না। তো আজকে থেকে আমি আশাবাদী সেই ভুক্তভোগী দর্শকরা, ফুটবল প্রেমিকরা ওই জায়গা থেকে সরে আসবে, অ্যান্ড বঙ্গর জন্য আমরা ফুটবলটাকে আরও কাছে পাবো, যেটা আমাদের ফায়াজ ভাই বলেছে যে মোবাইলের মাধ্যমে আমরা এখন দেখতে পাবো। ইতিমধ্যে আমি শুনেছি যে রিয়েল টাইম ম্যাচের পরেও বঙ্গ ব্যবস্থা করবে হাইলাইটসগুলি দেখানোর জন্য, যে আমরা যারা ম্যাচ মিস করব বা টাইমলি দেখতে পারবো বা আবার দেখতে চাই, যেন আমরা খেলাটা নিয়মিত আমরা দেখতে পারি। সেটার জন্য বঙ্গকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে তাদের যে পার্টনার মাইকো, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু ইট শোজ যে বাংলাদেশের ফুটবলটা কোন দিকে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকের দিনটা শোজ যে বাংলাদেশের ফ্যানরা যে ফুটবলটাকে কাছে দেখতে চাচ্ছে, ফুটবল এক্সপিরিয়েন্সটা চাচ্ছে। আজকের দিনটা শোজ যে বঙ্গ কোম্পানিও কিন্তু মানে কি বলবো 360 গ্লোবাল কন্টেন্ট প্রোভাইডার। আগে আমরা জানি বঙ্গতে আমরা সিনেমা দেখতাম, নাটক দেখতাম, কিছু হোম ভিডিওস দেখতাম, কিন্তু এখন থেকে বঙ্গ প্রমাণ করছে যে তারা হোলিস্টিক ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখাচ্ছে, অ্যান্ড স্পোর্টস একটা বড় জায়গা। স্পোর্টস কিন্তু ইজ মোর দেন জাস্ট ফুটবল, যেটা আমরা বলেছি। স্পোর্টস আমাদেরকে ইউনিফাই করে, স্পোর্টস আমাদেরকে ন্যাশনালিস্টিক স্পিরিট যোগান দেয়, স্পোর্টস আমাদের পেট্রিয়টিজম বাড়ায়। আমরা দেখছি যে আমাদের আজকে ছেলেদের সাথে সাথে বা ছেলেদের চেয়ে বেটার আমাদের নারী ফুটবল প্লেয়াররাও বেটার পারফর্ম করতেছে পৃথিবীতে, যাদের জন্য বাংলাদেশকে এখন নতুনভাবে কেউ পরিচিতি দিচ্ছে বা পরিচিতি পাচ্ছে বাংলাদেশ। তো একই সাথে আমি মনে করি থ্যাঙ্কস টু বঙ্গ, দ্য ওয়ার্ল্ড গ্লোবাল ওটিটি কমিউনিটি, ফুটবল কমিউনিটি, স্পোর্টস কমিউনিটি, ডিজিটাল কমিউনিটি বাংলাদেশকে এখন জানবে আরেকভাবে। তো থ্যাংক ইউ বঙ্গ ফর টেকিং সাচ এন ইনিশিয়েটিভ। আগামীতে আমি আশা করি যে বঙ্গ আরও খেলাকে এক্সপ্যান্ড করবে। আগামীতে আশা দেখতে চাই যে বঙ্গ বাফুফের সাথে বা অন্য অন্য স্পোর্টস ফেডারেশনের সাথেও আর একটু স্ট্রং পার্টনারশিপে অন্তর্ভুক্ত হবে। অ্যান্ড আমি আশাবাদী যে আগামীতে বঙ্গ খালি বাংলাদেশের একটা কোম্পানি হবে না, আগামীতে বঙ্গ ইন্টারন্যাশনালিও একটা ওয়ান অফ দ্য মোস্ট চোজেন কন্টেন্ট প্রোভাইডার হবে। সেটা আমি বিলিভ করি বঙ্গর বর্তমান ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল টিমকে দেখে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট গোয়িং ফরওয়ার্ড। অ্যান্ড মিডিয়া ভাই বোনদেরকে যদি বলতে চাচ্ছি যে আমরা বারে বারে দেখছি যে ফুটবলটা যত জাগ্রত হচ্ছে, ততই অনেক মহল থেকে ফুটবলের সাথে সবাই চেষ্টা করতে পার্টনারশিপে আসতে, ফুটবলটাকে প্রচার করতে, ফুটবলের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট রাখার জন্য। আর সেটা কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি, কারণ আমাদের বর্তমান ডিজিটাল, ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ার মেম্বাররা যেভাবে ফুটবলকে প্রমোট করতেছেন, পজিটিভ কথাও বলতেছেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও দিচ্ছেন, আর উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ফুটবলটাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য।